আপনারা দেখুন আমি কিন্তু এখানে আবার এসেছি, আর আগে একটা ভিডিও করেছি, আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকে বৃষ্টির মধ্যে আবার এলাম, দেখলাম যে বৃষ্টির মধ্যে খুব খারাপ অবস্থা। তো এই পাশটায় দেখুন যে যদি সকালের দিকে আসেন আপনারা দেখতে পারেন এদিকে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অন্যরকম। আর মোটামুটি এইটুকু তৈরি হয়েছে, আর বৃষ্টির মধ্যে কাজ পিছিয়ে যাচ্ছে, বাস দিয়ে ঘিরে দিয়েছে। তো আপনারা যখন রানাঘাট থেকে আসছেন তো সেখান থেকে 10 কিলোমিটার নোয়াপাড়াতে আসতে হবে, তারপরে এখান থেকে আরও 2 কিলোমিটার ভিতরে আসতে হবে। সেটা হচ্ছে কি রাস্তা দিয়ে আসবেন, আপনারা প্রথমে আসবেন অটো করে বা টোটো করে, তারপরে বাস স্ট্যান্ড থেকে বাস যদি যায় এদিকে আসবেন। তো কার ফেয়ার যদি আপনারা যদি ভাড়া করে নেন তাহলে কিন্তু আপনাদের মানে আসতে সুবিধা হবে। কাজ কিন্তু এদিকে হচ্ছে, আপনারা দেখুন বৃষ্টির মধ্যে কাজ কিন্তু পিছিয়ে গেছে। এই বছর বৃষ্টি যদি হয় দুর্গাপূজা তাহলে কীরকম হবে আপনারা বুঝতে পারছেন। আর এই দিকটা দেখুন যে এটা হচ্ছে গিয়ে উপরের যে অংশটা রয়েছে কোমর থেকে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত, কোমর থেকে গলা পর্যন্ত এই অংশটা রয়েছে, এটা হচ্ছে দুর্গা দেবী, সেটা হচ্ছে গণেশ। আর বৃষ্টির মধ্যে আমি পুরো ভিজে গেছি, আবার আসতে হলো আমাকে ভিডিও তৈরি করতে। আমি ভাবছিলাম যে কতটা ভিডিও আজকে তৈরি হবে আমি জানি না। তো দেখুন পুরোটা, এটা হচ্ছে গণেশ ঠাকুর। তো এতটা অংশ হয়ে গেছে, আর বৃষ্টি যেহেতু হয়েছে, আমরা যখন আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না, আর তাও ভাবলাম যে আজকে হয়তো সেটিং পুরো হয়ে গেছে। আর ওই দিকটা চলুন, ওখানে যেটা কাজ চলছে আপনারা দেখাবো। এই যে এই মুখের অংশটা দেখুন, এখান থেকে পেন্টিং হয়ে গেছে পুরোটাই। তো বৃষ্টির জন্য এখন সেটিং করানো হয়নি, আর বৃষ্টি হলে আপনারা বুঝতে পারছেন মোটামুটি মানে মনে করা হচ্ছে ষষ্ঠী বা পঞ্চমী বা ষষ্ঠীর দিকে কিন্তু সেটিং হয়ে যাবে। এই দিকটা কাজ চলছে। আর এটা হচ্ছে গিয়ে অসুরের মুখটা আপনারা দেখুন, অসুরের এখান থেকে দাঁত, গোপ, নাক, চোখ। তো এখান থেকে সিঁড়ি বেয়ে বেয়ে আপনারা যদি উপরে ওঠেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে পেন্টিং চলছে, যে সিঁড়ি রয়েছে এখান থেকে পেন্টিং চলছে এখনও। আর এদিকটা হাত রয়েছে। তো 125 ফুট বুঝতে পারছেন দীর্ঘদিনের কাজ, কিন্তু এটা একদিনের কাজ কিন্তু সম্ভব নয়। ওই দিকটা চলুন দেখা যাক। এদিকটা হাতগুলো পড়ে রয়েছে, বৃষ্টির মধ্যে খুব খারাপ অবস্থা, কতটা কাজ কমপ্লিট হবে বলা মুশকিল। আর এদিকটা দেখুন পেন্টিংয়ের কাজ চলছে, সরস্বতী, কার্তিক, দেখুন এদিকে পেন্টিংয়ের কাজ চলছে কিন্তু। মাটি দিয়ে ডিজাইন করছে, কিন্তু মাটি দিয়ে ডিজাইন করছে। তো এখনও কাজ চলছে, এখনও সামনে মানে আর কদিন বাকি, কয়েকটা দিন মাত্র বাকি আছে। তো পুজোর কয়েকটা দিন মাত্র বাকি আছে, এখন এটাকে ডিজাইন করে তারপরে আবার ইয়ে করা হবে। এটা দেখলে বুঝতে পারবেন। এটা পুরো প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে, দেখুন এই যে পুরোটাই প্লাস্টিকের ডাইস পুরো তৈরি হচ্ছে। তো প্রথমে মাটি দিয়ে তৈরি করেছে, তারপরে কিন্তু ডাইস দিয়ে তৈরি করেছে। প্রথমে মোকাশটা গেলে আপনি দেখতে পাবেন, এই দেখুন মাটি দিয়ে প্রথমে ইয়ে করেছে, তারপরে হচ্ছে প্লাস্টিকের ডাইস দিয়ে তৈরি।